জাকুজির মজাটাই একদম আলাদা। এখানে তোমরা বসে রিল্যাক্স করতে পারবে, গল্প করতে পারবে। ওয়াটার বডি থেকে কিন্তু এই যে জেলে ভাইয়েরা মাছ ধরছে। এই হচ্ছে দেখো মাটনের পুরো নল্লি নিহারির পিস। ফেরি থেকেই কিন্তু এই প্রন গুলো পুরো নেওয়া হয়েছে, একদম টাটকা টাটকা মাছ। টিকডিক টিকডিক করে আমি পুরো কিন্তু ঘোড়া চড়ছি। ভীষণ মজা লাগছে বোটিং করতে, এই লেকের মধ্যে ঘুরে বেড়াতে। সামনে প্রচুর আইটেম নিয়ে নিয়েছি। টকবক করে দেখো পুরো জাকুজের জলটা পুরো ফুটছে মনে হচ্ছে। এই হচ্ছে তোমার কিং সাইজ একটা বড় বেড রয়েছে, একদম সাজানো গোছানো রিসর্ট। মানে ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশন রয়েছে। রাতের বেলা আলো জ্বলার পর পুরো রিসর্টটা দেখা একটা মায়াবী রূপ নিয়ে নিয়েছে। পার্সোনাল জাকুজির মজা তোমরা নিতে পারবে। এই হচ্ছে দেখো তোমার হচ্ছে ওয়াটার বডিটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। আমি আবার প্রকৃতির মাঝে চলে এসেছি। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে একটা সুন্দর রিসর্টে, যার চারপাশে শুধু জল জল আর জল। চারিদিকে শুধু জল, আর তার মাঝখানে হচ্ছে রিসর্টটা। ভীষণ ভীষণ সুন্দর, আর নামটাও কিন্তু খুব মিষ্টি। নাম হচ্ছে জলছবি। এই গ্রাম বাংলা প্রকৃতির মাঝে এই জলছবি ইকো রিসর্টটা একটা 5 স্টার প্রপার্টি কিন্তু বলাই যায়। এটা পুরো গ্রাম্য কায়দায় সাজানো হলে পরেও ভেতরে কিন্তু পুরো আধুনিক অ্যামেনিটিস দিয়ে একদম সুন্দরভাবে সাজানো রিসর্টটা। এই জলছবি ইকো রিসর্টটা কিন্তু হচ্ছে তোমার উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা হারোয়া স্টেশন রোডে কিন্তু রয়েছে এই জলছবি ইকো রিসর্টটা। এবার এখানে আসবে কিভাবে সেটা দেখে নাও। এই জলছবি ইকো রিসর্টে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরে সুন্দর করে ট্রেনের জার্নি করতে করতে প্রকৃতির দৃশ্য, ছুটন্ত প্রকৃতি সবকিছু দেখতে দেখতে তোমরা মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কিন্তু এই হারোয়া রোড স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে দেখবে প্রচুর অটো টোটো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা একটা অটো টোটো বুক করে নিয়ে 12 কিলোমিটার রাস্তা কভার করে পৌঁছে যাবে এই সুন্দর জলছবি ইকো রিসর্টে। এখানে সুন্দর এরকম ওয়াটার বডি রয়েছে, পুরো গ্রাম বাংলার প্রকৃতিতে একদম পুরো সাজানো দোলনা, আর তার সাথে এরকম সুন্দর সুন্দর কিন্তু কাবানা রয়েছে। ভীষণ রোমান্টিক একটা নিউ ওপেন ইকো রিসর্ট। তোমরা যদি বাইরেও আসতে চাও তাহলে গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। এখানে কিন্তু 2 হুইলার 4 হুইলার সবকিছু রাখার অপশন রয়েছে। ওইদিকে কিন্তু তোমরা গাড়ি পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। আজকে আমরা এখানে সারাদিন থাকবো, প্রচুর মজা করবো, আনন্দ করবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। প্লিজ সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। চলো এসে আজকে আমরা প্রচুর মজা করবো। এই হচ্ছে দেখো রিসর্টের গেটটা, একদম পদ্ম ফুল রয়েছে, পদ্ম পাতা রয়েছে জলের মধ্যে। কি সুন্দর হলুদ রঙের ফুল টুল সব ফুটে রয়েছে। দেখো হচ্ছে কিন্তু রিসেপশন এরিয়া। এই হচ্ছে দেখো রিসেপশন এরিয়াটা। সামনে এরকম একটা গণপতি বাপ্পার একদম মূর্তি রয়েছে, ফাউন্টেনের ওপর একদম গণপতি বাপ্পার মূর্তি। খুব সুন্দর করে ডেকোরেশন করে একদম সাজানো ওয়ালটা। এইটা হচ্ছে দেখো রিসেপশনের জায়গাটা। এখানে কিন্তু রিসর্টে ঢুকেই তোমাদের আধার কার্ড এবং বুকিং ডিটেলস সমস্ত কমপ্লিট করে এখান থেকে কিন্তু কি নিয়ে তোমরা তোমাদের রুমে যেতে পারবে। ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করে কিন্তু রিসেপশন এরিয়াটা একদম সাজানো। রিসর্টে ঢোকার সাথে সাথে পেটে আমার একদম খিদে চো চো করছে। সেই সকালবেলা বেরিয়েছি। এটা হচ্ছে কিন্তু রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট, আর এখানেই কিন্তু ব্রেকফাস্টটা সার্ভ করা হয়। যখন আর কি এখানে একটু বেশি লোকজন থাকে তখন ব্রেকফাস্টটা কিন্তু এই যে এই জায়গাটায় পুরো বুফেতে একদম সার্ভ হয়। আজকে আমার অনেক লেট হয়ে গেছে আসতে, ব্রেকফাস্ট টাইম পার হয়ে গেছে, সেই জন্য ব্রেকফাস্টটা দেখো আমাদের টেবিলে কিন্তু সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। আর এখানে ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশন রয়েছে। তো জানো আমি নাইট স্টে করতে পারবো না, সেই কারণে ব্রেকফাস্টে কিন্তু আমি এসেই এনজয় করবো। বাট তোমরা যখন আসবে নেক্সট ডে মর্নিং এ কিন্তু তোমরা এই ব্রেকফাস্টটা এনজয় করতে পারবে। ব্রেকফাস্টটা কিন্তু থাকছে তোমাদের পুরো কমপ্লিমেন্টারি।
এখানে তো প্রচুর আইটেম রয়েছে, দেখে আমার আরো খিদে পেয়ে যাচ্ছে। আগে তোমাদেরকে বলে দিই কি কি রয়েছে। এইখানে রয়েছে দেখো আলু কা পরাঠা, এইরকম বড় বড় সাইজের কিন্তু পুরো আলু কা পরাঠা, ভেতরে পুরো স্টাফ রয়েছে আলু, তার সাথে আমের আচার আর হচ্ছে টক দই। একদম পাঞ্জাবি স্টাইলে আলু পরোটা খাওয়ার মজা হবে এখানে। এরপর রয়েছে কিন্তু আমাদের বাঙালিদের একদম ফুলকো ফুলকো লুচি। এই হচ্ছে বাঙালিদের ফুলকো ফুলকো লুচি। আর তার সাথে কিন্তু রয়েছে দেখো মটর দিয়ে কিন্তু পুরো ঘুগনি। ঘুগনি লুচি খাওয়ার একটা আলাদাই মজা কিন্তু। আর হচ্ছে কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ব্রেড রয়েছে, একদম পুরো টোস্ট করা ব্রেড, কিন্তু গ্রিল করে না, সেই গ্রিলারে পুরো কিন্তু টোস্ট করা হয়েছে, তার সাথে বাটার রয়েছে। আর এই যে দেখো এখানে কিন্তু বয়েলড এগও পেয়ে যাবে, মশালা চিজ অমলেটেরও কিন্তু অপশন রয়েছে। উপরে দেখেছো পুরো চিজি চিজি একদম পুরো অমলেট। এইখানে রয়েছে কিন্তু দেখো উপমা, এখানে একদম পুরো কারি পাতা বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে কিন্তু রয়েছে এরকম বড় সড়ো বলে তোমার উপমা। এখানেও শেষ হচ্ছে না, আরো রয়েছে। এই হচ্ছে তোমার মিষ্টি, এখানে একদম রয়েছে রসগোল্লা, এটা কিন্তু রয়েছে তোমার গোলাপ জামুন। তো এত কিছু আইটেম দিয়ে কিন্তু ব্রেকফাস্টে তোমাদের সার্ভ করা হচ্ছে। ফুলকো ফুলকো লুচি নিয়ে নিয়েছি। প্রথমে জানো লুচি এই যে চোকলাটাকে আমি খেয়ে একদম পুরো ফুটি ফাটা করবো। ভালো করে একদম ময়াম দিয়ে করেছে, নরম নরম লুচি। লুচির সাথে এই যে ঘুগনি দেখো, পুরো আলু দিয়ে মটর দিয়ে ধনেপাতা দিয়ে কিন্তু ঘুগনিটা করা। চলো। একদম হালকা টাইপের করেছে ঘুগনিটা, একদম আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়েছে, বাট ভীষণ পাতলা, খুবই ভালো খেতে। মনে হচ্ছে কি ঘুগনি পাউরুটির দোকানের যে ঘুগনিটা হয় টেস্ট ফাটাফাটি লাগে, ওই রকম। আলুর পরোটাটা ট্রাই করি। এই যে দেখো, দেখেছো ভেতরে পুরো আলুর পুর দেওয়া রয়েছে। আলুটা কিন্তু একদম পেঁয়াজ রসুন টসুন দিয়ে ধনেপাতা দিয়ে একদম মেখেছে, মেখে পুরো পরোটার মধ্যে দিয়ে পুরো করেছে। দেখো চানিয়ান ঠানিয়ান সব দেখা যাচ্ছে। দাহির মধ্যে নিয়ে নিলাম পরোটা, দারুণ লাগে পরোটা, ভালো খেতে। না আমের আচার রয়েছে, পুরো পাঞ্জাবি স্টাইলে মনে হচ্ছে আলু কা পরাঠা দহি, তার সাথে আচার খাচ্ছে, একদম আম কা আচার। ব্রেডের সাথে এই যে বাটার নাইফ দিয়ে একটু বাটার ভালো করে একদম মাখিয়ে নিলাম। এর মধ্যে চিজি চিজি অমলেট রয়েছে, সেই অমলেটটা একটুখানি এর মধ্যে দিয়ে নিলাম, ভালো করে মুড়িয়ে চলো স্যান্ডউইচের মতো করে খাবো। মনে হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ খাচ্ছি, দারুন। যার মধ্যে পুরো চিজে ভর্তি অমলেটটা, অনিয়ন টমেটো ধনেপাতা দিয়ে পুরো কিন্তু করেছে অমলেটটা, দারুন মশলাদার, ভালো খেতে। তো তোমার উপমাটা রয়েছে একদম তোমার বাদাম ভাজা শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে কিন্তু উপমাটা করা হয়েছে, গাজর ঠাজর দেওয়া রয়েছে, বিনসও রয়েছে, মানে ভেজিস দিয়ে উপমাটা করা। কারি পাতার একটা দারুণ গন্ধ, সর্ষে ফোড়ন রয়েছে, একদম ভীষণ লাইট, যেরকম হয় ব্রেকফাস্ট আমরা পছন্দ করি ওইরকম খেতে। ঝালটা নুনটা মিষ্টি একদম ব্যালেন্স হয়েছে, ভালো খেতে। কারি পাতার সুন্দর ফ্লেভার। এর সাথে দেখো ডিম সদ্যও কিন্তু রয়েছে, ওপরে গোলমরিচ ছড়িয়ে নিয়েছি, একটুখানি সল্ট ছড়িয়ে নিলাম, দিয়ে চলো। মজাদার, এত রকমের আইটেম দিয়ে ব্রেকফাস্ট করতে ফাটাফাটি লাগছে জাস্ট। এই হচ্ছে রসগোল্লা, একদম নরম নরম তোমার রসগোল্লা রয়েছে, এটা একটু নরম ছানার রসগোল্লা, এটা কিন্তু স্পঞ্জি নয়, ভালো খেতে। ইলাচ দেওয়া রয়েছে রসগোল্লার মধ্যে। গোলাপ জামুনটা দেখছো, এটা কিন্তু ইন হাউস, এনারা নিজেরা আর কি বানিয়েছেন গোলাপ জামুনটা, সফট একদম। চল ট্রাই করি। ভীষণই নরম, পুরো ছানা দিয়ে করেছে। রিসর্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুন্দর সুন্দর দেখো ভাগ ভাগ করে সব ডেকোরেশন করা রয়েছে, তার মধ্যে ওয়াটার দিয়ে কিন্তু এই যে তোমার পদ্ম ফুল শালুক ফুলগুলো একদম সাজানো। দিকে দেখো বাচ্চাদের জন্য এরকম দোলনা রয়েছে, ঢেউ কুচকুচ রয়েছে। আর এই যে দেখেছো এই হচ্ছে তোমার ঘোড়াটা, এর মধ্যে বসে একদম ঘোড়ার সাথে মজা করতে পারবে। দেখো দোলনা রয়েছে, দোলনাতে বসে তোমরা দুলতে পারবে, মজা করতে পারবে, একদম দোল দোল দোলনি এরকম ভাবে পুরো দোলনায় দুলবে, মজা করবে, খুব ভালো লাগে। রিসর্টে এলে পরে তো এগুলোই মজা, প্রকৃতির মাঝখানে একদম দোলনার মজা। এত সুন্দর গাছের মধ্যে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে জানো তো। আর এই হচ্ছে দেখো জলাশয়টা, মানে চারিদিকে শুধু জল জল জল, মানে এটা টোটালটাই ভেরি আর কি মাছের। এখানে তোমার মাছ চাষ হচ্ছে, রুই কাতলা মৃগেল শোল বোয়াল সব ধরনের মাছ কিন্তু এখানে চাষ হচ্ছে। আর
টাটকা টাটকা মাছ কিন্তু ধরে তোমাদের খেতে দেওয়া হচ্ছে। আর এছাড়াও কিন্তু এগুলো তোমার বিক্রিও হচ্ছে, ব্যবসার পারপাসেও কিন্তু এগুলো লাগছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু রুম রয়েছে। এটা হচ্ছে তোমার কটেজটা, দেখে মনে হচ্ছে পুরো পাথরের বাড়ির মতো। চলো ভেতর থেকে দেখাই তোমাদের। রুমটা দেখো পুরো একদম মডার্ন এমিনিটিস দিয়ে একদম সাজানো। ঢুকে একদম বিশাল বড় একদম কিং সাইজ একটা বেড দেখতে পাচ্ছি। আর উপরে দেখেছো ঝাড়বাতি রয়েছে, ফল সিলিং রয়েছে, দুটো পাখা রয়েছে। ড্রেসিং টেবিলটা তো ভীষণ সুন্দর একদম। সোফা টোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর এই যে টিভি ক্যাবিনেট, তার সাথে টিভি রয়েছে। দেখো এসিটা এখানে রয়েছে। এই হচ্ছে দেখো জানলাটা, যেখান থেকে কিন্তু তোমরা এই যে ওয়াটার বডি দেখতে পারবে। আর এখানে কিন্তু বোটিংও হয়, দেখেছো হংস মহারাজ ওখানে বসে রয়েছে। ইলেকট্রিক কেটল রয়েছে, এখানে কফি টি মেকিং করার জন্য সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে। দুটো জলের বোতল, সাজুগুজু করার জন্য দেখো এখানে ছোট টুলও রয়েছে, এখানে বসে তোমরা সাজুগুজু করতে পারবে। সুন্দর একটা পেন্টিং দিয়ে পুরো সাজানো। বেডটা কিন্তু বিশাল বড়। বেডের দুপাশে তোমার এরকম দেখো ছোট ছোট টেবিল রয়েছে। আর এখানে দেখো একটা ক্যাবিনেট রয়েছে, মধ্যে সমস্ত জিনিসপত্র তোমরা রাখতে পারবে। লকারে দেখো যে টাকা পয়সা কিছু থাকে, বিশেষ জিনিস এখানে রাখবে, একদম লক করে রাখতে পারবে। হেয়ার ড্রায়ার রয়েছে, স্লিপার্স রয়েছে। আর এখানে দেখো মিনি ফ্রিজও কিন্তু রয়েছে। এখানে তোমার দুখানা জলের বোতল দেওয়া রয়েছে ফ্রিজের মধ্যে। এই হচ্ছে দেখো একদম মডার্ন এমিনিটিস দিয়ে সাজানো। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর কি সুন্দর শাওয়ারের জায়গাটা কাঁচের দরজা দিয়ে আটকানো, দারুণ দেখতে। শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব রয়েছে। আর এদিকে হচ্ছে তোমার শাওয়ারটা রয়েছে। আর এখানটা দেখো বেসিন রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, বাথরুমের মতো ফ্যান রয়েছে একটা। এই কটেজ ক্যাটাগরির রুমেতে ওয়ান নাইটের ভাড়া থাকছে কিন্তু 4200 টাকা। 4200 টাকায় তোমরা এই কটেজে থাকতে পারবে একদিন। এবার চলে এসেছি কিন্তু আমরা নেক্সট ক্যাটাগরিতে। এটা হচ্ছে তোমার সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম। এই হচ্ছে দেখো রুমটা, এটাও কিন্তু পুরো সুন্দর ভাবে একদম মডার্ন এমিনিটিস দিয়ে সাজানো রয়েছে। বড় কিং সাইজের বেড রয়েছে, দুজনে আরামসে একদম শুতে পারবে। তার সাথে ফ্যান রয়েছে দুখানা, আলো রয়েছে, হাড়ের মতো একটা রয়েছে, এই যে এসি রয়েছে, বড় একটা কিন্তু জানলা রয়েছে যেটা দিয়ে তোমরা ওয়াটার বডিটা দেখতে পারবে। এই হচ্ছে দেখো সোফাটা রয়েছে, এই যে সেন্টার টেবিল, এখানে দেখো টিভি ক্যাবিনেটটা রয়েছে যেখানে বড় একটা টিভি রাখা। বেডের পাশেই দেখো একটা কিন্তু এরকম টেবিল রয়েছে ছোট। আর এই হচ্ছে তোমার কিন্তু ড্রেসিং টেবিল। এখানেও দেখো একটা বড় সড়ো কিন্তু ক্যাবিনেট রয়েছে, এখানেও কিন্তু সেম লকার রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, এখানেও কিন্তু তোমরা মিনি ফ্রিজ পেয়ে যাবে। আর এই হচ্ছে দেখো ওয়াশরুমটা, একদম সেম ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কাঁচের পুরো দরজা দেওয়া, শাওয়ারের আলাদা পুরো পার্ট করাই রয়েছে। আর এই হচ্ছে তোমার বেসিনটা রয়েছে, এখানে একটা বড় সড়ো মিরর রয়েছে। এই ডিলাক্স ক্যাটাগরির রুমটা কিন্তু মেনলি কটেজের থেকে স্পেসটা অনেক বড় থাকছে, দেখেছো এত বড় স্পেস থাকছে। আর ডিলাক্সে তোমরা যদি থাকো ওয়ান নাইটের প্রাইস থাকছে তোমার 3800 টাকা। এটা হচ্ছে আর একটা ক্যাটাগরির তোমার রুম রয়েছে, এটা হচ্ছে ভিলা। যারা অনেকে মিলে থাকতে চাও তারা কিন্তু এই ভিলাটা নিতে পারো। গেট দিয়ে ঢুকবেই প্রথমেই কিন্তু এই ড্রয়িং রুম টাইপের পেয়ে যাবে, যেখানে এরকম কোজি কাইন্ড অফ দুটো সোফা পাতা রয়েছে। আর এই হচ্ছে তোমার সেন্টার টেবিল। আর হচ্ছে দেখো তোমার টিভি রয়েছে, উপরে এসি রাখা রয়েছে। আর এখানটা দেখো ক্যাবিনেট রয়েছে, এখানে তোমরা সব জিনিসপত্র রাখতে পারবে, যেখানেও কিন্তু লকার, স্লিপার সবকিছু একদম রাখা। এরপর কিন্তু এই যে তোমার বেডরুমে তুমি প্রবেশ করতে পারবে। এই হচ্ছে তোমার কিং সাইজ একটা বড় বেড রয়েছে, দারুণ দেখতে, খুব সুন্দর করে একদম সাজানো। আর এই হচ্ছে দেখো তোমার হচ্ছে সোফা, তার সাথে আর একটা কিন্তু সেন্টার টেবিল রয়েছে। এই হচ্ছে তোমার টিভি ক্যাবিনেট, যেখানে টিভি রাখা রয়েছে। আর উপরে দেখো একটা ফ্যান রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, আর এখানে কিন্তু একটা এসি রয়েছে। এই হচ্ছে দেখো ড্রেসিং টেবিলটা, এখানে তোমরা সাজুগুজু করতে পারবে। ওয়াশরুমটা একদম দুর্ধর্ষ, এখানে কিন্তু জাকুজি রয়েছে। তোমরা যদি ভিলা নাও একদম পার্সোনাল জাকুজির মজা তোমরা নিতে পারবে। আর এখানে একদম কাঁচের দরজা দিয়ে আলাদা করে শাওয়ারের জায়গাটা রয়েছে, এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর এইখানে দেখো বেসিন রয়েছে, এখানে বড়সড় একটা মিরর রয়েছে। এই রুমটার সাথে কিন্তু একটা দারুণ ব্যালকনি রয়েছে। এই হচ্ছে দেখো ব্যালকনিটা, মানে এখানে আসলাম ঠান্ডা ঠান্ডা পুরো ওয়াটার বডির হাওয়াটা আমার মুখে লাগলো। যেদিকে তাকাবে শুধু জল জল আর জল। এই জলেই কিন্তু পুরো ফিশিং করা হচ্ছে, বিভিন্ন রকম মাছ চাষ করা হচ্ছে, মানে ভেরি যেটা আর কি বলে।
যেদিকে তাকাবে শুধু জল জল আর জল, দারুণ। আর এরকম দেখো ছোট্ট ছোট্ট তোমার কাবানার মতো করা রয়েছে জলের মধ্যে, ওখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে বা সেলিব্রেশন কিছু করতে পারবে। আর এখানে দেখো এরকম টেবিল রয়েছে আর দুটো চেয়ার থাকবে, তোমরা এখানে বসতে পারবে। ব্যালকনিটি কিন্তু অনেকটা বড়, তোমরা দেখো এরকম ঘুরে ঘুরে বেড়াতে পারবে ব্যালকনির মধ্যে, ভীষণ সুন্দর। ভিলা হচ্ছে রিসর্টের একদম সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি, বুঝতেই পারছো জাকুজিটা দেখে পুরো মাথা ঘুরে যাবে। আর এখানে যদি তোমরা এই রুমটা নাও, এটা কিন্তু ওয়ান নাইটের প্রাইস থাকবে তোমার 11,000 টাকা। এর সাথে কিন্তু তোমরা তিনটে জিনিস কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। একটা হচ্ছে তোমরা ওয়াইন পেয়ে যাবে, তার সাথে কিন্তু ফ্রুট বাকেট পেয়ে যাবে, আর স্ন্যাক্স এরও কিন্তু অপশন তোমরা এখানে পেয়ে যাবে, সেটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকছে। এবার চলে এসেছি কিন্তু আর একটা ক্যাটাগরিতে, এটার জন্য তোমাদের সিঁড়ি দিয়ে একদম ওপরে চলে আসতে হবে বিল্ডিং এর। এটা হচ্ছে তোমার কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি। চলো দেখি ভেতরটা, কিন্তু পুরো মডার্ন এমেনিটিস দিয়ে একদম সাজানো। ঢুকেই সাথে সাথে কিন্তু বিশাল বড় একটা কিং সাইজের বেড আমরা দেখতে পাচ্ছি, আর ওপরে রয়েছে দেখো এসি, আর খুব সুন্দর ফল সিলিং দিয়ে একদম সাজানো, দুটো পাংখাও ঘুরছে। এই যে এখানে দেখো সোফা রয়েছে একটা, আর এই যে সেন্টার টেবিল, আর এই যে কিন্তু দেখো টিভি ক্যাবিনেট, টিভি ক্যাবিনেটের মধ্যে একটা টিভিও রয়েছে। এই হচ্ছে দেখো ড্রেসিং টেবিল, যেখানে তোমরা একদম সাজু গুজু করতে পারবে। এটারও কিন্তু মেন হাইলাইটেড হচ্ছে তোমরা এই যে ব্যালকনিটা পাবে, এই ব্যালকনিটাই হচ্ছে আসল। এই রুমগুলোই তোমরা নেবে, তাহলে এই ওয়াটার বডির মজাও নিতে পারবে, আর এখানে বসে চা খাবে বা কফি খাবে বা ধরো তোমরা জুস খাবে, আর তার সাথে কিন্তু এই ওয়াটার বডিটা এনজয় করবে, সুন্দর একটা ফুরফুরে হাওয়া এনজয় করবে। অনেকগুলো এরকম প্রিমিয়াম ক্যাটাগরির রুম রয়েছে দেখো পরপর। এখানে দেখো এরকম কিন্তু ক্যাবিনেট রয়েছে, তোমরা জামা কাপড় রাখতে পারবে, লকার রয়েছে, আর যে স্লিপারও কিন্তু রয়েছে। আর এখানে দেখো ফ্রিজ রয়েছে, তোমরা এখানে ঠান্ডা জল টল রাখতে পারবে। এই হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, এখানে একদম দেখো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এদিকে তোমার কাঁচ দিয়ে পুরো কিন্তু দরজাটা করা, যেখানে শাওয়ারটা আলাদা করে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু দেখো বেসিনটা, আর এই হচ্ছে তোমার মিরর রয়েছে। তোমরা যদি এই প্রিমিয়াম ক্যাটাগরির রুমে থাকতে চাও, তাহলে এটার কিন্তু ওয়ান নাইটের প্রাইস থাকবে তোমার 5,000। প্রত্যেকটা রুমেই কিন্তু দুজন করে অ্যালাউ রয়েছে, যেহেতু কিং সাইজ বেডে তোমরা দুজনে শুতে পারবে। আর এক্সট্রা যদি একজন কেউ থাকে, মানে তিনজন থাকে, তাহলে কিন্তু 1000 টাকা এক্সট্রা দিতে হবে। যদি ধরো ছোট্ট বেবি হয় তাহলে ফ্রি থাকছে, যদি একটু অ্যাডাল্ট হয় তাহলে কিন্তু 1000 দিতে হবে। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা এনজয় করতে পারো। এসি রয়েছে, ওয়াইফাই রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, একটা বিশাল মজা, টিভি বড় রয়েছে, ফাটাফাটি ব্যাপার পুরো। এখানে কিন্তু আর একটা ক্যাটাগরিও রয়েছে, এটা হচ্ছে সুইট ক্যাটাগরি রয়েছে, আর এখানে কিন্তু তোমরা ব্যাংকুয়েটেরও অপশন পেয়ে যাবে। এই হচ্ছে তোমার সুইটস এর রুমটা, বিশাল বড়, মনে হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট। বেসিন রয়েছে, হাত ফাত ধুতে পারবে এখানে তোমরা খাওয়া দাওয়া করে। কিচেন রয়েছে, বলছি না এটা পুরো 2 BHK ফ্ল্যাট, এখানে তোমরা রান্না বান্না করতে পারবে। একটা বড় সড়ো কিন্তু ফ্রিজ রয়েছে দেখো, এই যে টিভি রয়েছে, টিভি ক্যাবিনেট রয়েছে, এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, বড় সোফা রয়েছে। আর এখানে কিন্তু দুখানা রুম রয়েছে, ওই একটা বেডরুম, এই একটা বেডরুম। বেডরুমে বড় একটা কিং সাইজের বেড রয়েছে, দেখো ছোট ছোট টেবিল রয়েছে, আর এখানে কিন্তু একটা সোফাও রয়েছে বসার জন্য। আর এই হচ্ছে দেখো ওয়ার্ড্রপটা, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর একটা রুমও রয়েছে। এই রুমটাতেও কিন্তু বড় একটা বেড রয়েছে। এটার সাথে কিন্তু দেখো ব্যালকনিও থাকছে, এই ব্যালকনিতে বেরিয়ে তোমরা এই যে ওয়াটার বডি নেচার দেখতে পারবে। এই সুইট কাম 2 BHK ফ্ল্যাট বলা যায়। এখানে যদি তোমরা ওয়ান নাইট থাকতে চাও, তাহলে এটার প্রাইস থাকবে কিন্তু 6000। এখানে কিন্তু তোমরা 4 জন ইজিলি থাকতে পারবে। এই হচ্ছে দেখো ব্যাংকুয়েটটা, এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান তোমরা অ্যারেঞ্জ করতে পারবে। তোমরা ধরো ওয়েডিং পারপাসে বা বার্থডে পার্টি বা ধরো কোনো সেমিনার কোনো কিছু তোমরা এখানে অ্যারেঞ্জ করতে পারো। মোটামুটি এখানে যা স্পেস আছে 100 কিন্তু ইজিলি হয়ে যাবে। 100 জনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে তোমরা ইজিলি করে নিতে পারবে। বক করে দেখো পুরো জাকুজির জলটা পুরো ফুটছে মনে হচ্ছে। এই হচ্ছে বিশাল বড় একটা জাকুজি রয়েছে একদম, আর ওই পাশেও কিন্তু একটা জাকুজি রয়েছে। এখানে দুটো জাকুজি, এখানে তোমার জল চেঞ্জিং হচ্ছে, তাই এটা আমরা ইউজ করতে পারবো না, বাট এই জাকুজিটা আমরা এখন ইউজ করতে পারবো। তো তোমরা এখানে আসলে পরে কিন্তু এরকম জাকুজিরও কিন্তু মজা নিতে পারবে। একসাথে অনেকে ধরে যাবে এই জাকুজিটায়। চলো এবার জাকুজিতে নামি। এখানে ইয়াম্মি ইয়াম্মি জাকুজি,
এই হচ্ছে জাকুজি, দেখো জল পুরো একদম টকবক 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 করে পুরো ফুটছে, পুরো ভাইব্রেশনটা একদম পুরো ফিল করতে পারবে পুরো, দারুণ পুরো বুঝগড়ে বেজগড়ে 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 পুরো জাকুজির পুরো ফিলিং। তো এখানে তোমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু এই জাকুজির মাধ্যমে ওয়াটার ম্যাসাজ হবে, মানে বডি ম্যাসাজ হবে ওয়াটারে পুরো। আমার বডি ম্যাসাজ হচ্ছে, এমন ভাইব্রেশন হচ্ছে পুরো ওয়াটারের মাধ্যমে পুরো বডি ম্যাসাজ করে দিচ্ছে। এই রুমগুলোর মেন হাইলাইটেড পয়েন্ট কিন্তু হচ্ছে দেখো এই যে এই ব্যালকনিটা, এই হচ্ছে দেখো তোমার হচ্ছে ওয়াটার বডিটা, কি সুন্দর, যেদিকে তাকাবে শুধুমাত্র ওয়াটার বডি ওয়াটার বডি ওয়াটার বডি। জল ছবির নামটা কিন্তু পুরো সার্থক। আমাদের ঢোকার সাথে সাথে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল, তখন খাওয়া হয়নি, সোজা হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে অ্যাটাক করেছিলাম। ওই জন্য ওয়েলকাম ড্রিঙ্কসটা এখানে নিয়ে, আমারটা আর কি নিয়ে এখানে বসে খাচ্ছি আর সুন্দর দৃশ্য দেখছি। এটা দেখো ক্যানবেরি জুস রয়েছে, ঠান্ডা ঠান্ডা, সো রিফ্রেশিং। এখানে দেখো এই যে দেখো মাছ ধরা হচ্ছে, দেখেছো? এই ওয়াটার বডি থেকে কিন্তু এই যে জেলে ভাইয়েরা মাছ ধরছে, দেখেছো কত মাছ ওটার মধ্যে। এই দেখো পরপর কিন্তু সব দেখো ব্যালকানি গুলো রয়েছে রুমের মধ্যে, ভীষণই সুন্দর, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, রোমান্টিক পুরো। রিসর্টে ঘুরতে ঘুরতে এখন পুরো দুপুর হয়ে গেছে, আর দুপুর মানেই হচ্ছে জমিয়ে কবজি ডুবিয়ে একদম লাঞ্চ। আর এখানে লাঞ্চ করার জন্য আইডিয়াল হচ্ছে কিন্তু ফিশি খাওয়া, কারণ এই যে দেখছো তোমার ভেরি, এই ভেরি থেকে কিন্তু টাটকা টাটকা মাছ পুরো তোলা হয়, যেটা তোমাদের শেফ একদম প্রিপেয়ার করে সুন্দর করে পুরো সার্ভ করবে। তো আমি দেখো আমার সামনে প্রচুর আইটেম নিয়ে নিয়েছি, তার মধ্যে ফিশের আইটেম তো অবশ্যই নিয়েছি। তো চলো দেখে নাও কি কি এখানে রয়েছে। বাসমতি চালের একদম ঝরঝরে রাইস রয়েছে, আর এইদিকে রয়েছে কিন্তু মুসুর ডাল রয়েছে একদম পিঁয়াজ টিয়াজ দিয়ে, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি দেখো একদম কিউকাম্বার টমেটো, তার সাথে তোমার লেবু লঙ্কা ঠঙ্কা সব দেয়া রয়েছে। আর এইখানে রয়েছে কিন্তু ঝুরঝুরে একদম আলু ভাজা, তোমার হচ্ছে বাদাম ঠাদাম দিয়ে একদম আলু ভাজা রয়েছে। আর ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু পোস্ত আছে, একদম কষা কষা দেখো পুরো আলু পোস্ত। আর এইখানে নিয়েছি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, এই রকম সাইজের দেখো পুরো প্রন গুলো থাকছে, এই যে দেখছো ভেরি ভেরি থেকেই কিন্তু এই প্রন গুলো পুরো নেওয়া হয়েছে, একদম টাটকা টাটকা মাছ তোমাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেওয়া হয়েছে। এখানটা রয়েছে দেখো ভেটকি মাছ, একদম ভেটকি মাছের একটা কষা কষা ঝাল টাইপের একদম করা, মাটন ছাড়া কি করে সম্ভব বলো। আর এখানে কিন্তু মাটনও রয়েছে, এই হচ্ছে দেখো মাটনের পুরো নল্লি নিহারির পিস, আর এইখানটা রয়েছে তোমার চাটনি, আর এই হচ্ছে দেখো পাঁপড় ভাজা। এত কিছু আইটেম দিয়ে কিন্তু আমি এখানে জমিয়ে এবার লাঞ্চটা সারবো। এখানে কিন্তু আরো প্রচুর রকম মাছের অপশন রয়েছে, বাটা মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, প্রচুর মাছের অপশন রয়েছে, একদম টাটকা টাটকা মাছ এখানে ধরা হয়, একদম জমিয়ে রান্না করে কবজি ডুবিয়ে খাওয়া হয়। তো এখানে প্রচুর বড় মেনু রয়েছে, তোমরা মেনু দেখে যেটা তোমাদের পছন্দ হবে একদম সিলেক্ট করে জমিয়ে খেতে পারবে। ফার্স্ট তো করেছিলাম রেস্টুরেন্টের ভেতর, আর লাঞ্চটা করবো কিন্তু এরকম সুন্দর কাবানাতে বসে, আর প্রকৃতির মাঝে এরকম সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর পেছনে রয়েছে পুরো ওয়াটার বডিটা, একদম ফাটাফাটি অ্যাম্বিয়েন্সে বসে লাঞ্চ করা। এখানে কিন্তু সমস্ত আইটেম তোমরা আলা কাটে পেয়ে যাবে, এখানে কিন্তু কোনো থালি সিস্টেম নেই। এই যে রাইসটা দেখছো, এই রাইসটার প্রাইস রয়েছে কিন্তু 80, একদম গরম গরম পুরো বাসমতি চালের ভাত। আর এই মুসুর ডালটার প্রাইস থাকছে কিন্তু তোমার 60। কি সুন্দর দেখো বালতি করে দেওয়া রয়েছে মুসুর ডাল। তো এই মুসুর ডালটা একটু ভাতের মধ্যে দেখো নিয়ে নিলাম এখানে, একদম একটার দাম রয়েছে কিন্তু তোমার 50। ঝুড়ো ঝুড়ো আলু ভাজাও রয়েছে, এটার দাম হচ্ছে কিন্তু তোমার 40। একটু আলু ভাজা নিয়ে নিলাম, আলু পোস্ত নিয়ে নি, একদম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পুরো পোস্ত, এটা কিন্তু তোমার 90। দুটা ভালো করে মেখে নিলাম, দিয়ে একটুখানি আলু ভাজা দিয়ে চলো বাইরে। গরম গরম ভাত, তার সাথে পাতলা একদম মুসুর ডাল রয়েছে, সুন্দর পেঁয়াজ টিয়াজ টমেটম দিয়ে পাঁচফোড়ন দিয়ে নরম নরম আলু পোস্ত, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়ে চলো। পোস্ত দারুণ স্বাদ, একটু ঝাল ঝাল, পুরো সর্ষের তেলে রান্না, পেঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে, পুরো আলু ভাজাটা পুরো মুচমুচে, কারি পাতা বাদামের ফ্লেভার, শশা নিলাম, মজাদার পুরো। ভেটকি মাছের কষা রয়েছে দেখো এরকম সাইজের, একদম কিন্তু 2 পিস পুরো কষা কষা ভেটকি মাছ রয়েছে, তার সাথে দারুণ একটা গ্রেভি দেখো, ঠিক কাইন্ড অফ অনিয়ন ফানিয়ন দিয়ে পুরো একদম কষা কষা করেছে। এটার দাম রয়েছে কিন্তু তোমার 290 টাকা করে। দেখো ভাতু দিয়ে একদম মাছের ঝোলটা মেখে নিলাম, দিয়ে চলো মাছটা, দারুণ একদম দেখো টাটকা মাছ, পুরো ফ্রেশ একদম মাছটা, চলো বাইট।
তারপর পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করেছে, ভেটকি মাছের প্রপার কালিয়া, স্পাইসি গোছের রয়েছে, দারুণ মজা। মাছটা এতটা টাটকা দেখেছো, ধরছি খুলে যাচ্ছে, পুরো ফ্রেশ একদম। পুরো তোমার চিংড়ি মাছের মালাইকারি, এটার দাম থাকছে কিন্তু তোমার 380। কোকোনাট মিল্ক টিল্ক দিয়ে করেছে, একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, ভালো করে দেখো ভাতু দিয়ে একদম মেখে নিলাম। তারপর এই যে হচ্ছে চিংড়ি মাছ, দেখো টাটকা ফ্রেশ একদম চিংড়ি মাছ ভেরির। চলো বাইট। একদম মিষ্টি মিষ্টি, এই গাছের সুন্দর গন্ধ, দারুণ খেতে। টেক্সচারটা পুরো একদম ক্রিমি, নারকেলের দুধ অনিয়ন টানিয়ন দিয়ে একদম করেছে, মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে। চিংড়ি মাছটা বিশেষ করে কিন্তু একদম ফ্রেশ, দারুণ। চিংড়ি মাছটা রিয়েলি ফাটাফাটি, মাস্ট ট্রাই। মাটন রয়েছে এখানে, দেখো মাটনের দাম থাকছে কিন্তু তোমার 440। মাটনের পিস নিয়ে নিলাম, একটা হচ্ছে তোমার আলু নিয়ে নিলাম, গ্রেভিটা একদম কষা কষা কাইন্ড অফ গ্রেভি, ভালো করে ভাতের মধ্যে দিয়ে দিলাম, মাখো মাখো করে নিলাম, ওর মধ্যে একটুখানি লেবু দিয়ে দিলাম, সফটি সফটি কাইন্ড অফ একদম পুরো মাটন। চলো ট্রাই। এখন মাটন কষা করেছে, ওই ঝাল ঝাল স্পাইসি, পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে একদম করেছে, ভালো করে একদম কষিয়ে কিন্তু করেছে। মাটনের এই 1 পিস রয়েছে, 2 পিস, এই তোমার 3 পিস, এই তোমার 4 পিস, 4 পিস কিন্তু মাটন দিয়েছে। পেঁয়াজ রসুনের সাথে কিন্তু ধনে আদা জিরে সবকিছু দিয়ে কিন্তু করেছে, একটু মশলাদার টাইপের খেতে। তোমার আলুটা সফটি সফটি আলু, দারুণ খেতে। এর একদম চাটনি কাজু টাজু দেওয়া, এটার দাম কিন্তু হচ্ছে তোমার 40 টাকা। পাঁপড় ভাজা রয়েছে, পাঁপড় কিন্তু হচ্ছে তোমার 20 টাকা। চাটনি আর পাঁপড় লাস্টে এবার ট্রাই করি, চলো। পুরো আচারের মতো খেতে, টকটক মিষ্টি মিষ্টি, মজা। 5 ফোড়ন দিয়ে মৌরি দিয়ে করেছে। সবুজ ঘাসগুলোর ওপর হেঁটে চলে বেড়াতে কি যে সুন্দর লাগছে কি বলবো। এখানে দেখো গাছে জল ঠল দেওয়া হচ্ছে, চারিদিকটা শুধু সুন্দর করে গ্রাম বাংলার আদলে একদম সাজানো। নানান রকম গাছ এখানে পেয়ে যাবে, দেখো ফুলের গাছ রয়েছে, বিলেতি তোমার নারকোল গাছ রয়েছে, কাওয়ানা গুলো রয়েছে, কি সুন্দর লাগছে। এখানে তোমরা বসে রিল্যাক্স করতে পারবে, গল্প করতে পারবে, চা খেতে পারবে। সুন্দর পিঙ্কু পিঙ্কু সোনা সোনা ফুল ফুটে রয়েছে, বাঁশ বেতের এরকম পুরো বেড়া দেওয়া। আর এই যে দেখো জলের মধ্যে কিন্তু মাছ চাষও হচ্ছে, কি সুন্দর সরু খালের মতো লাগছে দেখছো। আর এরকম সাঁকোর মতো করে কিন্তু কাবানা গুলো রয়েছে। বাচ্চা হয়ে গেছে দেখো, আমি ঘোড়া চড়ছি, টাকডাক 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 টিকডিক টিকডিক করে আমি পুরো কিন্তু ঘোড়া চড়ছি। দেখো এই আমাদের হংস মহারাজ, এই হংস মহারাজ করে কিন্তু আমরা এবার নৌকা বিহার করব এই জলের মধ্যে। সাঁকোর মতো রয়েছে, এবারে ব্রিজের মতো পুরো করা, বাঁশ বেত পুরো কাঠ দিয়ে। আর এই জায়গাটা দেখো পুরো নালার মতো রয়েছে, একদম খাল কাটা বলে না, সেই খাল কাটা রয়েছে, খাল কেটে কুমির নিয়ে চলে আসার মতো ব্যাপার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা গল্প করতে পারবে, এখানে কিন্তু খুব ভালো ফটোশুট হবে জানো তো, প্রচন্ড ভালো। এখানে কিন্তু তোমরা ফটোশুট করতে পারবে। ফুলগুলো হলুদ রং লাল রঙের সুন্দর সুন্দর সব ফুল গাছ দিয়ে সাজানো। আর এটা পুরো কংক্রিটের রাস্তা, নানান রকম পাতাবাহারের গাছ, ঝাউ গাছ, ফুলের গাছ দিয়ে কিন্তু সাজানো। এখানে তোমরা সুন্দর করে হেঁটে চলে বেড়াবে। আর এটা দেখো, এখানে তোমরা বসে আড্ডা দিতে পারবে, একদম শেড ফেড করা রয়েছে, বসে বসে কিন্তু এরকম ভিউ এর মজা নেবে। খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিবেশ। জলছবি নামটা সার্থক, কেউ মনে হচ্ছে রং তুলি দিয়ে পুরো এঁকে দিয়েছে সুন্দর করে। রিসর্ট দিয়ে ঢুকে এখান দিয়ে গোল করে 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 বেরিয়ে যাবে। বাচ্চারা কিন্তু এখানে আসলে ভীষণ এনজয় করতে পারবে, এই স্লিপের মধ্যে চাপার পুরো মজা। এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে, আমরা করব বোটিং। আর ওই যে দেখছো তোমার কাবানাটা, ওখানে কিন্তু তোমরা ডিনার করতে পারো বা স্পেশাল কোনো অকেশনে সেলিব্রেট করতে পারো, খুবই সুন্দর। আমরা এবার বোটিং করব, কি সুন্দর দেখো সূর্য অস্তও যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ওই যে সূর্যি মামা, দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে, কি সুন্দর জলের মধ্যে আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছে। জল ছবি পুরো রং তুলি দিয়ে একদম আঁকা। এরকমও কিন্তু একটা রুম রয়েছে, জাকুজি থেকে উঠে তোমরা কিন্তু এখানে এরকম স্টিম বাথও নিতে পারো। এটা পুরো স্টিম বাথের অপশন রয়েছে, এই যে এখানে তোমরা ভেতরে ঢুকে কিন্তু স্টিম বাথও নিতে পারো। এখানে দেখো একটা কিন্তু ক্যারাম খেলারও জায়গা রয়েছে, একদম টকাশ টকাশ করে কিন্তু ক্যারামও তোমরা এখানে খেলতে পারো। আমি বোটিং করব, একদম একদম সাদা হংস মহারাজের ওপর আমি বসে পড়লাম। দেখো আমরা বোটিং করতে
দেখতে পুরো এই যে তোমার লেকটা দেখছো, এই লেকের মধ্যে আমরা এখন ঘুরে বেড়াবো। এইখানে কিন্তু ফিশিও রয়েছে, ভীষণ মজা লাগছে বোটিং করতে, এই লেকের মধ্যে ঘুরে বেড়াতে। কি সুন্দর জল দেখো, জলে একদম হাত দিচ্ছি, পুরো ফাটাফাটি মজা একদম পুরো। তোমরা এরকম পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, এখানে সুন্দরভাবে তোমরা কিন্তু এরকম বোটিং করতে পারবে। জলের মধ্যে দেখো এরকম একটা কাবানা টাইপের রয়েছে, এখানে কিন্তু তোমরা বসে স্ন্যাক্স এনজয় করতে পারো বা বিশেষ কোনো মোমেন্ট নিজেদের এটাকে সাজিয়ে ডেকোরেশন করে কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করে সেই মোমেন্টটাকে তোমরা এনজয় করতে পারো। এই জায়গাটায় আমরা এখন যাচ্ছি, এখানে কিন্তু আমরা এবার আজকে বিকেলের ইভিনিং স্ন্যাক্সটা পুরো এনজয় করব। বিকেলের এবার ইভিনিং স্ন্যাক্সটা হয়ে গেছে, আমরা বোট করে এই যে কাবানাটা যেটা রয়েছে একদম জলের মাঝখানে সেইখানে চলে এসেছি। দেখো চারপাশে শুধু জল জল জল, আর এই জলের মাধ্যমে ওইটা যেরকম দেখো ছোট্ট একদম রয়েছে কাবানাটা জলের মাঝখানে, ওই রকম কিন্তু আমরাও এই কাবানাটাতে রয়েছি এখন পুরো জলের মাঝখানের এই কাবানাতে বসে আমরা কিন্তু এখন ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করব। ইভিনিং স্ন্যাক্সটা দেখো নিয়ে নিয়েছি, এখানে তোমার হচ্ছে কফি, গরম গরম কফি ছাড়া তো কোনো কথাই হবে না। এর সাথে রয়েছে কিন্তু ফিশ ফিঙ্গার, এখানে রয়েছে দেখো চিকেন 65। এখানে একদম গল্প করতে করতে আরাম করে আয়েশ করে খাবে আর প্রকৃতি দেখবে। সূর্য অস্ত চলে গেছে, বাচ্চারা ওখানে খেলাধুলা করছে গ্রামের, ভীষণ রোমান্টিক গো। এখানে কাছের মানুষের সাথে বসবে, গল্প করবে, খাবে, একটা পারফেক্ট পুরো। তো চলো প্রথমে কফিটা ট্রাই করি। একদম মিল্কি কফি, একদম প্রকৃতির শোভা দেখতে দেখতে, নেচারকে উপভোগ করতে করতে কফি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। ফিশ ফিঙ্গারটা ট্রাই করি কফির সাথে। উপরে দেখো প্যানকো ব্রেড ক্রামস দিয়ে পুরো করা, উপরে কুড়মুড়ে মুচমুচে। এই যে এই হচ্ছে তোমার ফিশ, ভেতরে একদম মোটা কিন্তু মাছ রয়েছে। ভেটকি মাছ দিয়ে করেছে, ওপরটা না দেখো পুরো কিন্তু তোমার কাসুন্দি ধনেপাতা সবকিছু দিয়ে কিন্তু ম্যারিনেশনটা করা, করে ব্রেড ক্রামস দিয়ে একদম ডিপ ফ্রাই, ভীষণ ভালো করতে হচ্ছে। তোমার চিকেন 65 রয়েছে, তোমার গার্লিক ফার্লিক দিয়ে একদম ড্রাই পুরো, খুব সুন্দর চিকেন 65। বোনলেস চিকেন, গার্লিক, গ্রিন চিলি সবকিছু দিয়ে, তার মধ্যে সয়া সস, টমেটো সস সবকিছু দিয়ে কিন্তু একদম করা, একটু ঝাল ঝাল, আর কোটিংটা কিন্তু একদম পাতলা, ভীষণ ভালো খেতে, রিয়েলি টেস্টি। মানে দেখো একটা কিন্তু ওয়াচ টাওয়ারও রয়েছে, এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু তোমরা পুরো রিসর্টটাকে দেখতে পারবে। সন্ধে হয়ে গেছে, পুরো রিসর্টটা দেখো আলোয় একদম মুড়ে গেছে, গ্রিন কালারের আলো, ওয়ার্ম হোয়াইট কালারের আলো, পিঙ্ক কালারের আলো। ওই যে দেখো বকগুলো উড়ে চলে যাচ্ছে, পুরো বাড়ি ফিরে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে বলে। পুরো রিসর্টটা সুন্দর করে কিন্তু আলোর মোড়কে পুরো সেজে উঠেছে, কাবানাগুলোও কি সুন্দর লাগছে দেখো আলোতে। আমাদের সাথে রয়েছে এখন জলছবি ইকো রিসর্টের ম্যানেজার। তো স্যার আপনার নামটা? আমার নাম সৌগত ব্যানার্জি। এই রিসর্টটা কতদিন হলো ওপেন হয়েছে? এটা আমাদের 4th of December 2024 ওপেনিং হয়েছে। তো এক্সাক্ট লোকেশনটা কি, আমাদের দর্শকরা কিভাবে আসবে সেটা একটু বলে দিন। ম্যাম ঝাঁঝা বাজার, গোড়েরডাঙ্গা বাজার, খাস বালান্দা, হাড়োয়া। আচ্ছা মানে কিভাবে আসবে, শিয়ালদা থেকে কিভাবে আসবে? শিয়ালদা থেকে যদি আপনি বাই ট্রেন আসেন, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে, হাসনাবাদ লোকাল ধরে আপনি নামবেন হাড়োয়া রোড জাংশনে, দেন ওখান থেকে অ্যাভেলেবেল রিজার্ভ করে আপনি টোটো অটো পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি আমাদের রিসর্ট থেকে পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটি নিতে চান সেটাও অ্যাভেলেবল করে দেওয়া হবে। আচ্ছা কেউ যদি গাড়ি নিয়ে আসে তো পার্কিং এর ব্যবস্থা আছে? পার্কিং এর ফ্যাসিলিটি আছে। চেক ইন আর চেক আউটের টাইমটা কি আছে? চেক ইন দুপুর 12টা, চেক আউট সকাল 10টা। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে? ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, বাফেট ব্রেকফাস্ট থাকে। যেটা ফুড রয়েছে সেটা টোটালটাই আলাকার আইটেমের উপর। একটা কন্টাক্ট ডিটেইলস দিয়ে দিন। কন্টাক্ট ডিটেইলস নোট ডাউন করে নিন, 7318655538। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজ সারাদিন জলছবি ইকো রিসর্টে খুব সুন্দর সময় কাটালাম, একদম ছবির মতো সুন্দর যাকে বলা যায়। সব থেকে রোমান্টিক আমার লেগেছে ওই যে কাবানার মধ্যে যে ইভিনিং স্ন্যাক্সটা করলাম, চারিদিকে জল, ওই লেকের মধ্যে আমরা সেই বোটিং করে গেলাম, তারপরে কাবানাটার মধ্যে বসে ওই যে ইভিনিং স্ন্যাক্সটা খেলাম, এটা ভীষণ রোমান্টিক, ভীষণ সুন্দর। তোমরা যদি আসো এখানে ডেফিনেটলি ওখানে বসে ইভিনিং স্ন্যাক্স এর মজাটা নিও। আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে, সেই ফিলটাই কিন্তু আলাদা, একদম নতুন খোলা একটা রিসর্ট। তোমরা ডেফিনেটলি এসো, খুব ভালো লাগবে। তো অল ডিটেইলস দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশ সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশ সুজা। বাই বাই বাই।